আপনারা যে খাবার খাচ্ছেন সেটা তৈয়েব কিনা এইটা আগে আপনি দেখেন তৈয়েব কিনা। তাহলে তৈয়েবের সংজ্ঞা জানতে হবে। প্রকৃত খাবার আল্লাহ যেটা যেভাবে দিয়েছে, মানুষ যেগুলোকে বিকৃত করেছে সেগুলো তার তৈয়েব নাই। তাহলে বলেন শাহী জিলাপি কি তৈয়েব? যদি মসজিদে তবারক হিসাবে দেয় তাহলে তো তৈয়েব হবে। ইমাম সাহেব যদি বলে তবারক না খেয়ে যাবেন না, তাহলে তৈয়েব হবে না? ইমাম সাহেব নিজে খেয়ে যদি সবাইকে খেতে বলে তাও তৈয়েব হবে না? তাহলে এই যে কোরআনের আয়াতকে মসজিদের মধ্যে যে অবমাননা করা হচ্ছে সেটার জবাব কে দিবে? আল্লাহ খবিশ খাবার খেতে নিষেধ করেছেন, আর খবিশ খাবার সবাই মিলে একত্রে জামাতে খায়, তার কি হবে? এখন যদি মসজিদে কোনো হারাম খাবার হইতো তাইলে আপনাদের নিশ্চয়ই ঈমান জ্বলে উঠতো, আপনারা নিশ্চয়ই মানে একটা বিশাল কাহিনী করে ফেলাইতেন। তাহলে যেখানে হালাল এবং তৈয়েব দুটো পাশাপাশি শব্দ, আপনি হালালকে এত গুরুত্ব দিলেন, অবশ্যই সেটা দেওয়া উচিত। তৈয়েবের গুরুত্ব কোথায়? তাইলে কোরআনের একটা আয়াতকে মানি আর একটাকে অস্বীকার করি, সেটা কি আমাদের জন্য কল্যাণ নাকি আল্লাহ নিষেধ করছে? সেখানে একই আয়াতের একটা শব্দরে গুরুত্ব দেয় আর একটারে দেই না, এটা মুখেই আনি না, তার কারণ কি? সেটার জবাব কে দিবে? সেটার কে জবাব দিবে? দেখেন আমাদের সমস্যাটা কোথায়, আমরা কোরআনকেও বিকৃত করে ফেলতেছি, অর্থ বিকৃত হয়তো করতেছি না, কিন্তু আমার জীবনে মানতে গিয়ে আমি বিকৃত করে ফেলতেছি। এই জন্যে আমাদের শারীরিক বিকৃতি ঘটছে, তার নাম রোগ। দেখেন বোঝেন কিনা? এবং ইবলিস বলে দিয়েছে যে আমি তোমাদেরকে বিকৃত করে ফেলবো, যেমন আল্লাহর আয়াতকে আমরা কি বিকৃত করে ফেলছি, ইবলিস আমাদেরকে বিকৃত করে ফেলবে। এটা হলো বিকৃতির সমস্যা। তাহলে কোষে অতিরিক্ত জমলে আকৃতির বিকৃতি ঘটে, ওভারলোডেড, ওভারক্রাউডেড, সীমা লঙ্ঘন। এর ফলে রক্তের চিনি যে কোষে ঢুকতে পারে না, চিনিও বেড়ে সেটা আর একটা বিকৃতি করে, এবং এটা সব শরীরের ভিতরে এই বিকৃতিগুলো ছড়ায় ক্যান্সারের মতো। তাহলে ডায়াবেটিস রোগীর চোখ নষ্ট হবে কিনা, লিভার নষ্ট হবে কিনা, কিডনি নষ্ট হবে কিনা, ব্রেন নষ্ট হবে কিনা, হার্ট নষ্ট হবে কিনা, সব তিলে তিলে নষ্ট হবে, মনে রাখবেন। এবং এই নষ্ট হওয়ার জন্য কে দায়ী? আমি দায়ী। কেন? কারণ আমি আল্লাহর কিতাবকে মানিনি যেভাবে মানা উচিত ছিল। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।